নমস্কার। কৃষ্ণ কথামৃতের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সম্মুখে গীতা জ্ঞানের একটা শেষ উপদেশ নিয়ে আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সর্বশেষ যে উপদেশটি দান করেছেন, এখানে ভক্তিমার্গ ও ভাগবত ধর্মের উপদেশটা ভগবান ব্যাসদেব সর্বত্র ভক্তিরই প্রাধান্য দিয়েছেন। একমাত্র ভক্তিতেই সবকিছু অর্জন করা সম্ভব, ভগবানের কৃপা লাভ করা সম্ভব। সুতরাং এই ভক্তি মোক্ষ দায়িনী, ভক্তি ছাড়া আমাদের কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় বর্তমান এই কলিযুগে। তাই গীতায় স্পষ্টভাবে বলেছেন, শ্রী ভগবান আমাদের এভাবেই বলেছেন যে আমাকে আশ্রয় করে সেই মায়া অতিক্রম করতে পারে। অর্থাৎ আমরা ভগবানকে যদি আশ্রয় করি তাহলে আমাদের সমস্ত মায়াটা অতিক্রম করতে পারবো। প্রিয় ভক্তকে শেষ এই রূপে গুহতম উপদেশ দিয়েছেন। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এখানে ভগবান আমার প্রাণ গোবিন্দ সুন্দরভাবে বলেছেন যে তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমার শরণ লাও, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। কত সুন্দর কথা! ইহাই ভগবত শরণাগতি। আমি তোমারই, তুমি আমার একমাত্র গতি। প্রভু রক্ষা করো, এই ভাব অবলম্বন করিয়া একান্তভাবে আত্মসমর্পণ, ইহাই গীতার শেষ উপদেশ। তাহলে আমাদের গীতার জ্ঞান আসলে এখানে প্রত্যেকটা শ্লোকেই আমাদের অনেক গভীরতম জ্ঞান উপদেশ, আমাদের জীবনের যে চলার যে নির্দেশনা, প্রত্যেকটা কথার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে, যেগুলো আমাদের সুন্দরভাবে খুঁজে বের করতে হবে। তা আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে সবকিছু আমরা ত্যাগ করে আমরা যেটাই করব না কেন, আমরা গোবিন্দের, সবই গোবিন্দের। এই যে মনের যে একটা ভাব, এই ভাবটাকে আমাদের আনতে হবে। তাই আমাদের প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি হে কৃষ্ণ, তুমি জোর করিয়া হাত ছাড়িয়া চলিয়া গেলে, ইহাতে তোমার পৌরুষ কি? যদি হৃদয় ছাড়িয়া বলপূর্বক চলিয়া যাইতে পারো, তবেই বুঝিব তোমার পৌরুষ। অর্থাৎ কত সুন্দর কথা! তুমি যদি এই হাতটা আমাকে জোর করে ছাড়িয়ে দাও, এতে বিরাটের কিছু নাই। তুমি তো এই হৃদয় থেকে আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। এই হৃদয়ে তো তোমাকে আমি বসিয়েছি। তাই আমাদের এইখানে বলেছে যে আমাদের একটা মাত্রই উদ্দেশ্য কি? পরমাত্মার সহিত জীবাত্মার একটা মিলন, পরমাত্মার সহিত জীবাত্মার একটা মিলন। এটা তখনই সম্ভব যখন আমাদের এই ভাবের উদয় হবে, আমাদের ভক্তি আসবে, তখনই আমরা এই সম্পর্কটা জোড়া লাগাতে পারবো। তাই আমরা আবারও বলি, আসুন
আমরা গীতার জ্ঞানে নিজের জীবনটাকে আলোকিত করি, সঠিক দিশাটাও, সঠিক পথটা অবশ্যই আমরা পেয়ে যাব। নমস্কার সকলকে।